নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের একদম অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ। তো দেখো, তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছো যে তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, সেই ব্যাপারে স্টেট কাউন্সিলিং খুব আশাবাদী এবং তার সাথেই তারা তোমাদের এটা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হবে এবং স্পট কাউন্সিলিং শুরু হবার সম্ভাব্য যে দিন বা ডেট হিসেবে তারা জানিয়েছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, অর্থাৎ ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা শুরু হতে পারে। তো স্টেট কাউন্সিলের কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর কিন্তু স্টুডেন্টদের জানাচ্ছিল, যেটা তারা অলরেডি বিভিন্ন মেল মাধ্যমে বা ফোনের মাধ্যমে কনফার্ম করার চেষ্টা করলেও এখনও অবধি সেই উত্তরগুলো স্টুডেন্টরা পায়নি। এখনও অবধি তারা এটাই জানতে পারেনি যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অনলাইন হবে না অফলাইন হবে। যদিও অনলাইন হওয়ার ক্ষেত্রে একটা স্থিরতা অন্যান্য তাদের বিভিন্ন কলেজের টিচাররাও তাদেরকে জানিয়েছে এবং স্টুডেন্টরা জানে যেটা অনলাইন প্রক্রিয়ায় হওয়ার চান্স সবথেকে বেশি। তো কি প্রশ্ন ছিল স্টুডেন্টদের মনে এই পলিটেকনিক অ্যাডমিশান, এই স্পট কাউন্সিলিং নিয়ে? তো দেখো, মূলত স্পট কাউন্সিলিং বিষয়ে যদি আমি একটু বলি, তাহলে তোমাদের অলরেডি স্পট কাউন্সিলিং সম্বন্ধে তোমরা যেটা জানতে পেরেছো, প্রিভিয়াস ইয়ারগুলোতে যেভাবে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছে সেখানে তোমরা দেখতে পাবে যে বেশিরভাগ ক্ষেত্রে একটা ছোট্ট রেজিস্ট্রেশন প্রসেস হয়েছে। সেই রেজিস্ট্রেশনের পর তোমাদের অনলাইন চয়েস ফিলিং একটা কন্ডাক্ট করানো হয়েছে, যেখানে তোমাদের লিমিটেড নাম্বারস অফ চয়েসেস তোমরা ফিল আপ করতে পারবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে ছিল 5টা, এবং সেই 5টা চয়েসের মধ্যে থেকে তুমি যদি কোনো কলেজে পাও তাহলে সেক্ষেত্রে সেই কলেজে তোমার কিন্তু যেতে হবে অ্যাডমিশনের জন্য। মোটামুটি এইটা প্রসিডিওর ছিল 2023 সালের। আরও ডিটেলসে প্রসিডিওরটা আমি তোমাদের বলে দেবো, ওকে? তো দেখো, এই হিসাবে আমরা স্টেট কাউন্সিলের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আশা করছিলাম। এই যে ছোটোপাড়া একটা তারা ইম্পর্ট্যান্ট নোটিশ বা রেড মার্ক দিয়ে লিখে দিল, এটাতে কিন্তু অনেক স্টুডেন্টই এখনও সন্তুষ্ট হতে পারেনি। তার কারণ দেখো, স্টেট কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 19/6/2024 অর্থাৎ 19 জুন 2024 যে নোটিশটা পাবলিশ করেছিল, সেখানে তারা জানিয়েছিল যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হবে 23শে আগস্ট 2024 এবং তার আগে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের যে ব্যাপারটা থাকছে সেটা শুরু হবে তোমাদের 20 আগস্ট 2024। বাট এবার কাউন্সিল জানানো হচ্ছে কাউন্সিল দ্বারা যে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের যে ডেট সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। যেমন দেখো, লেখাই রয়েছে ডেট অফ স্পট কাউন্সিলিং উইল বি অ্যানাউন্সড শর্টলি, মানে খুব তাড়াতাড়ির মধ্যে জানিয়ে দেওয়া হবে। সম্ভবত টাইম দেওয়া হয়েছে, দেখো, সেপ্টেম্বর ফার্স্ট উইক টু বি নোটিফাইড ইন দিস ওয়েবসাইট, ওকে? তো এখানে জানানো হচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে প্রবাবলি বা সম্ভবত হতে পারে। এই সম্ভবত কথাটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা, কারণ অলরেডি স্টেট কাউন্সিল তোমাদের 23শে আগস্ট থেকে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবে সেটা জানিয়ে এমন সম্ভবত করে দিল যে তারপর আরও 2 সপ্তাহ তোমাদেরকে এখন প্রায় 1-1.5 সপ্তাহ ওয়েট করতে হবে, ওকে? সে যাই হোক, চাই যেন খুব তাড়াতাড়ি স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হোক। বাট তোমরা এই নোটিশ থেকে একটা বিষয়ে একটু হলেও ক্লিয়ার, সেটা হচ্ছে যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হবে এবং স্টেট কাউন্সিল এ বিষয়ে একটা স্পষ্ট ইঙ্গিত তোমাদের দিয়ে দিল। এবার আসি মেন কথায়, যে স্পট কাউন্সিলিংয়ে কলেজে ভ্যাকেন্সি যথেষ্ট কম থাকবে। আমি আগেই তোমাদের বলছি, যারা মনে করছো আমি একটা ভালো কলেজ পাইনি, সেই কলেজটাকে ছেড়ে দিয়ে স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে তাদেরকে আমি বারবার বলছি, আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে একই কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে একটু ভাবনা চিন্তা করে, কারণ স্পট কাউন্সিলিং প্রোগ্রামে আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু নির্ভর করে। তার উপর ভিত্তি করে যদি বলি, তো কোনো মতেই দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট, আমাকে ধরো 4000 যে র্যাঙ্কের স্টুডেন্ট সেও কমেন্ট করছে, যার 40,000 র্যাঙ্কের স্টুডেন্ট সেও কমেন্ট করছে, ফলে কি সবাই কি কলেজ পাবে? না, সবাই পাবে না। এটা আমি আগে থেকেই তোমাদের বলে রাখছি। তাই তোমরা যারা কলেজ অলরেডি পেয়ে গিয়েছো, যারা ভালো কলেজ পেয়েছো,
তাদের ক্ষেত্রে তো বলবো যে কোনো মতেই তোমরা ছাড়ো না। তো কারণ স্পট কাউন্সিলিং প্রোগ্রাম একটু কঠিন বিষয় ভাই, সত্যি বলছি কঠিন বিষয়। আমি একদম তোমাদেরকে কোনো মানে আশা দেবো না যে স্পট কাউন্সিলিংয়ে তোমরা কলেজ পাবে। এখন আমাকে আবার অনেক স্টুডেন্ট কমেন্ট করছে, দাদা আমার 30,000 র্যাঙ্ক, দাদা আমার 25,000 র্যাঙ্ক, আমি কি স্পট কাউন্সিলিংয়ে এলিজিবল, আমি কি কলেজ পাবো? তাহলে দেখো সেক্ষেত্রে আমি বলবো দেখো কলেজ পাওয়া কিন্তু খুব টাফ হবে, ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখো। বাকিটা তোমাদের ইচ্ছে, তোমরা তোমাদের মতো জীবনযাপন করো, তোমাদের যেটা পছন্দ সেটা করতেই পারো, আমি কাউকেই আটকাবো না। বাট বেশিরভাগ ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু দেখবে আগে ফেজে কাউন্সিলিংয়ে কলেজ পেয়ে গেলেও স্পট কাউন্সিলিংয়ে যদি না পাও, সেক্ষেত্রে তোমার একটা কিন্তু নিজের প্রতি একটা খারাপ লাগা সৃষ্টি হবে। ওকে, তো তাই তোমাদের বলবো একটু ওয়েট করে যাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এখানে আবার